হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং কম্পিটিটিভ স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকে আমরা একটা কর্মসংস্থান যে পত্রিকা আছে, যেটা তোমাদের 7ই সেপ্টেম্বরের একটা প্র্যাকটিস সেট, মানে কর্মসংস্থান পত্রিকা, সেখান থেকে নেওয়া হয়েছে মিসলেনিয়াস যে পরীক্ষা আছে তার একটা প্র্যাকটিস সেট। ঠিক আছে, এখানে আজকে আমরা জিকের কোশ্চেনগুলো আলোচনা করব। জিকের কোশ্চেন আলোচনা করব। আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু রেকর্ডেড ক্লাস। ঠিক আছে, আমি লাইভ আসতে পারছি না, আমি একটু বাইরে আছি, তাই আমি রেকর্ড করে নিয়েছি ক্লাসগুলো, সেগুলো আমি তোমাদেরকে আপলোড করেছি। খুব তাড়াহুড়ো করে করেছি, তাই হয়তো সব কোশ্চেনগুলো আজকে নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বাকিগুলো করে নেবে। ঠিক আছে, কি বলা আছে দেখো, বলা আছে দেখো ফতের দা স্টেডিয়াম। আজকের প্রথম কোশ্চেন, ফতোরদা স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে ফতোরদা স্টেডিয়াম যেটা আছে, এর নামই কি বলতো? এর নামই হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম। এর নামই হচ্ছে পণ্ডিত পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম। বোঝা গেছে? নেহরু স্টেডিয়াম। এর এটা কোথায় আছে? এটা আছে গোয়াতে। কোথায় আছে? গোয়াতে। তাহলে এই নামটা ভালো করে মনে রাখবে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, ওটা কোথায় আছে বলো তো? নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সব থেকে লার্জেস্ট, সব থেকে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এটা আছে গুজরাটে। গুজরাট। ঠিক আছে, গুজরাটে আছে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে রাজস্থানে, ঠিক আছে, রাজস্থানে একটা হচ্ছে তোমার স্টেডিয়াম হবে, কার নাম অনুসারে হবে? সেটা হয়ে যাবে সেকেন্ড লার্জেস্ট, দ্বিতীয় বৃহত্তম হবে সেটা। এটা কি হবে না, এটা হয়ে যাবে তোমার সেকেন্ড লার্জেস্ট, দ্বিতীয় বৃহত্তম হবে। ঠিক আছে, এটা কার নাম অনুসারে হবে জানো? এটা হবে অনিল আগরওয়ালের। অনিল অনিল আগরওয়াল, তার নাম অনুসারে এর নাম রাখা হয়েছে। এটাও তোমাদের জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়, এই নামটা ভালো করে মনে রাখবে। অনিল আগরওয়ালের নাম অনুসারে এই স্টেডিয়ামটা বানানো হচ্ছে। ঠিক আছে, কোথায় না রাজস্থান। বোঝা গেছে, রাজস্থানের জয়পুরে। রাজস্থানের কোথায় না জয়পুর। এর পরের প্রশ্ন দেখো কি আছে না, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় আছে? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যেটা আইওসি, এর হেডকোয়ার্টার কোথায় আছে? লুজেন, মানে লসনির কথা বলা হয়েছে, তুমি এটাকে লসনিও বলতে পারো। লসনি ইংরেজি নাম তো, তাই এরকম হবে। ঠিক আছে, লন্ডন, মাদ্রিদ না কুয়েত সিটি? তো এর কারেক্ট অ্যান্সার হবে, এর হেডকোয়ার্টার আছে কোথায় না লসনিতে আছে। লসনি সুইজারল্যান্ড। কোথায় না লসনি সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। ঠিক আছে, এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর যে হেড বা প্রেসিডেন্ট কে আছেন বলো তো? এর প্রেসিডেন্ট বর্তমানে কে আছেন না থমাস বাজ। কে হয়ে যাবে? থমাস থমাস বাজ। ঠিক আছে, এর নামটা মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে, ঠিক আছে, এরপরে এখানে আর কি জিজ্ঞেস করতে পারে বলো তো? এখানে তোমাকে আর জিজ্ঞেস করতে পারে যে ইন্ডিয়ান অলিম্পিক কমিটি যেটা আছে, ইন্ডিয়ান, ঠিক আছে, ইন্ডিয়ান অলিম্পিক কমিটি যেটা আছে, তার হেড কে আছেন বর্তমানে? তার হেড কে আছেন বা তার প্রেসিডেন্ট কে আছেন? তার প্রেসিডেন্ট হয়ে যাবে পিটি উষা। প্রেসিডেন্ট পিটি উষা। ঠিক আছে, এই নামটা মনে রাখবে, পিটি উষা। এরপরে তোমাকে যদি জিজ্ঞেস করে যে প্রথম অলিম্পিক, ফার্স্ট অলিম্পিক কোথায় হয়েছিল খেলা? ফার্স্ট অলিম্পিক কোথায় খেলা হয়েছিল সেটা তোমার যদি জিজ্ঞেস করে কি হবে? বলো বলো। গ্রিসে হয়েছিল, 776, 776 বিসিতে হয়েছিল। ঠিক আছে, কোথায় না গ্রিস, গ্রিসে হয়েছিল। ঠিক আছে, তোমাকে যদি জিজ্ঞেস করে যে মডার্ন অলিম্পিক, ফার্স্ট মডার্ন অলিম্পিক, এটা কোথায় হয়ে যাবে? মডার্ন অলিম্পিক যদি জিজ্ঞেস করে, সেটা হয়ে যাবে তোমার 1896। ঠিক আছে, 1896। এরপরে তোমাকে যে ভেন্যুগুলো আছে সেগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। রিসেন্ট হচ্ছে তোমার প্যারিস অলিম্পিক। ঠিক আছে, এর পরের ভেন্যু তোমাকে জিজ্ঞেস করতে পারে, যেটা 2028 হবে। 2028 কোথায় হয়ে যাবে বলো তো? 2028 লস অ্যাঞ্জেলেস। কোথায়? লস অ্যাঞ্জেলেস। ঠিক আছে, এরপরে দেখো, এরপরের সালটা তুমি মনে রাখবে, 2032। 2032-এ কোথায় হবে বলো তো? 2032-এ হবে ব্রিসবেন। কোথায়? ব্রিসবেন, ব্রিসবেন হবে। পরের প্রশ্ন দেখো, তাহলে এর কারেক্ট অ্যান্সার অপশন এ হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার অপশন এ। পরের প্রশ্ন দেখো কি আছে, বলা আছে রিভার অফ স্মোক বইটির রচয়িতা কে? শশী থরুর, ঝুম্পা লাহাড়ি, অমিতাভ ঘোষ না শেখ আখতার হোসেন? এর কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো, রিভার অফ স্মোক এই বইয়ের লেখক কে? না সেটা হয়ে যাবে তোমার, বলো,
অমিতাভ ঘোষ। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট। তোমাকে যদি জিজ্ঞেস করে যে অমিতাভ ঘোষ তার লেখা বই আর কি আছে, না সি অফ পপিজ, কি হয়ে যাবে, সি অফ পপিজ। তারই একটা সিকোয়েন্স হচ্ছে এটা, রিভার অফ স্মোক। বোঝা গেছে, সি অফ পপিজের একটা সিকোয়েন্স হচ্ছে রিভার অফ স্মোক। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ঝুম্পা লাহাড়ি, ঠিক আছে, এর নাম যদি জিজ্ঞেস করে, এখানে একটা নাম মনে রাখবে, দা নেমসেক, দা নেমসেক। ঠিক আছে, এই নামটা মনে রাখবে। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে শশী থারুর, ঠিক আছে, শশী থারুরের সম্পর্কে যদি জিজ্ঞেস করে, ইলেকট্রিক পালিয়ে গেছে। তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো, শশী থারুর যদি জিজ্ঞেস করে সেটা হয়ে যাবে হোয়াই আই এম হিন্দু। কি হবে, হোয়াই আই এম হিন্দু। ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, বলা আছে যে 112তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন এটা কোথায় হয়েছে, 112তম লেবার কনফারেন্স, ঠিক আছে, 112 লেবার লেবার কনফারেন্স এটা কোথায় হয়েছে বলো তো। তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, না এর কারেক্ট অ্যান্সার হবে জেনেভাতে হয়েছে। কোথায়, না জেনেভা। যদি জিজ্ঞেস করে যে আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় আছে, না এর হেডকোয়ার্টারও আছে জেনেভাতে, এর সদর দপ্তর জেনেভাতে আছে। তোমাকে যদি জিজ্ঞেস করে যে লেবার ডে, শ্রম লেবার ডে কবে পালন করা হয় বলো তো, সেটা হয়ে যাবে 1 মে, 1 মে, 1 মে লেবার ডে আমরা পালন করি। পরের প্রশ্ন দেখো কি আছে, বলা আছে এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন কে, প্রথম হ্যাটট্রিক কে করেছেন, না এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি প্যাট কামিন্স, এটা হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি আছে, বলা আছে যে কোন দেশের নাগরিকদের জন্য মেডিকেল ই ভিসার সুবিধা ঘোষণা করেছে ভারত, মেডিকেলের জন্য ই ভিসা দেবে কোন দেশকে, তো এর কারেক্ট অ্যান্সার হবে বাংলাদেশকে। কাকে, বাংলাদেশ হবে কারেক্ট অ্যান্সার, বি হয়ে যাবে কারেক্ট। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি, দেখো এটা হয়ে যাবে তোমার নাইট ফ্লাওয়ার জেসমিন, যেটা অর্থাৎ শিউলি ফুল হবে, শিউলি ফুল হবে কারেক্ট অ্যান্সার, যেটা তোমার জেসমিন নাকি, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হয়ে যাবে কারেক্ট। এরপরে তোমাকে জিজ্ঞেস করে এখানে যে, এখানে আবার জিজ্ঞেস করতে পারে যে তোমাকে স্টেট অ্যানিম্যাল জিজ্ঞেস করতে পারে, স্টেট বার্ডটা বেশি জিজ্ঞেস করে, স্টেট বার্ড, পাখি, পাখির নামটা কি মনে রাখবে, না হোয়াইট থ্রোটেড কিংফিশার, হোয়াইট হোয়াইট থ্রোটেড থ্রোটেড কিংফিশার। ঠিক আছে, এই নামটা মনে রাখবে, হোয়াইট থ্রোটেড কিংফিশার। বোঝা গেছে। দেখো তাহলে, হ্যাঁ, এরপরে কি আছে বলো তো, এরপরে একটা কোশ্চেন আমরা ছেড়ে দিয়েছিলাম এখানে, ঠিক আছে, এটা দেখে নাও। এখানে কি লেখা ছিল, হিজাব আর অন্যান্য ইসলামিক পোশাক নিষিদ্ধ করার জন্য বিল পাস করেছে কোন দেশ, কোন দেশে হিজাব আর যে অন্যান্য ইসলামিক পোশাক আছে সেগুলোকে ব্যান করার জন্য বিল পাস করেছে। তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, না তাজাকিস্তান। কি হবে, তাজাকিস্তান হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে কারেক্ট, অপশন সি। ঠিক আছে, যে দেশগুলো এখানের এই নামগুলো খুব ভালো করে মনে রাখবে। তাজাকিস্তান যদি জিজ্ঞেস করে এর ক্যাপিটাল কি হয়ে যাবে, না দুশানবে। কি হবে, এর ক্যাপিটাল হবে, রাজধানী হবে দুশানবে, দুশানবে। ঠিক আছে, এরপরে দেখো আফগানিস্তান, এর ক্যাপিটাল হয়ে যাবে কাবুল, কাবুল। কিরগিস্তান, এর ক্যাপিটাল কি হবে বলতো, কিরগিস্তানের ক্যাপিটাল কি হবে, বিশেক। কি হবে, বিশেক। ঠিক আছে, এরপরে কাজাকিস্তান আছে, কাজাকিস্তানের ক্যাপিটাল কি হয়ে যাবে বলো, কাজাকিস্তানের ক্যাপিটাল কি হবে, কাজাকিস্তানের ক্যাপিটাল কি হয়ে যাবে, না সেটা হবে তোমার
আস্তানা। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, গন্ডগোল হয়ে গেছে মনে হয়। তাহলে কাজাকিস্তান কি হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে তোমার আস্তানা। কি হবে? আস্তানা। আস্তানা। ঠিক আছে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো। আর তোমাকে জিজ্ঞেস করে যে সব থেকে বড় ল্যান্ডলক কান্ট্রি কোনটা, সেটা হয়ে যাবে কাজাকিস্তান। লার্জেস্ট, সবচেয়ে বড় ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক কান্ট্রি। ঠিক আছে, সেটা কি হয়ে যাবে না, সেটা হবে কাজাকিস্তান। পরের প্রশ্ন দেখো কি আছে, বলা আছে ওয়াটার গ্যাস। ঠিক আছে, ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস কাদের মিশ্রণে তৈরি হয়? ওয়াটার গ্যাস কাদের মিশ্রণে তৈরি হয়? তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে না, কার্বন মনোঅক্সাইড। কি থাকে না, কার্বন, কার্বন মনোঅক্সাইড, মনোঅক্সাইড। আর থাকে তোমার হাইড্রোজেন। কি থাকে? হাইড্রোজেন। তাহলে এই দুটো জিনিস থাকে, কার্বন মনোঅক্সাইড থাকে অর্থাৎ সিও থাকে, আর হাইড্রোজেন থাকে অর্থাৎ H2 থাকে। এই দুটো জিনিস থাকে। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে না, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, বলা আছে এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ, এটা কার, এর লেখক কে? এ টেল অফ টু সিটিজ এর লেখক কে? স্যার ওয়াল্টার স্কট, চার্লস ডিকেন্স। না, এর কারেক্ট অ্যান্সার কি হবে না, চার্লস ডিকেন্স। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বি হবে কারেক্ট। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। বলা আছে ভ্রান্তি বিলাস। ভ্রান্তি বিলাস উপন্যাসটির রচয়িতা কে? তো ভ্রান্তি বিলাস যে উপন্যাস আছে তার রচয়িতা হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে কারেক্ট, ভ্রান্তি বিলাস উপন্যাসের রচয়িতা। এরপরে জিজ্ঞেস করেছে কে আইন-ই আকবরী রচনা করেন? আইন-ই আকবরী, এই নামটা ভালো করে মনে রাখবে, এটা অনেকবার জিজ্ঞেস করে পরীক্ষায়। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আইন-ই আকবরী, অর্থাৎ আকবরের যে জীবনী সেটা কে লিখেছিলেন? এটা হয়ে যাবে আবুল ফজল। কি হবে? আবুল ফজল হবে কারেক্ট অ্যান্সার। তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে যে হুমায়ুন, ঠিক আছে, হুমায়ুনের যে জীবনীটা সেটা কে লিখেছিল বলতো? হুমায়ুন নামা। হুমায়ুন নামা কে লিখেছিল? সেটা হয়ে যাবে গুলবদন বেগম। কে না, গুলবদন বেগম। এই নামটা মনে রাখবে, এটা তোমাদের জিজ্ঞেস করেছিল একবার। পরের প্রশ্ন দেখো কি আছে, নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? নামদাফা ন্যাশনাল পার্ক এটা কোথায় আছে বলো তো? দেখো ত্রিপুরাতে কি আছে, ক্লাউডেড লেপার্ড, ক্লাউডেড, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা আছে তোমার কোথায় না, ত্রিপুরাতে আছে। মিজোরামে কি আছে বলতো? ফাংফুই। কি আছে? ফাংফুই, ফাংফুই ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আর কি আছে? আর আছে তোমার মোরলিন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, মোরলিন। আর কি আছে? এই দুটোই মনে রাখবে এখানে। আর দেখো মণিপুরেরটা মনে রাখবে, কেইবুল নামজোয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক। কেইবুল, কেইবুল নামজোয়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা কোথায় আছে? মণিপুরে আছে। ঠিক আছে, এখানেই দেখতে পাওয়া যায় ড্যান্সিং ডিয়ার। কি দেখতে পাওয়া যায় না, ডান্সিং ডিয়ার। ঠিক আছে, যেটাকে আমরা সাংহাই ডিয়ার বলি। কি বলি না, সাংহাই ডিয়ার, সাংহাই, সাংহাই ডিয়ার। ঠিক আছে, এই হরিণটা এখানে দেখতে পাওয়া যায়। এখানে ফুমদিজ দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? ফুমদিজ, ফুমদিজ। এটাও জিজ্ঞেস করে যে ফুমদিজ কোথায় দেখতে পাওয়া যায়, সেটাও হয়ে যাবে কেবুল নামজুয়া ন্যাশনাল পার্ক। তাই এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নামদাফা। অপশন ডি, অরুণাচল প্রদেশে আছে। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলা আছে সাদা অর্কিডের দেশ কাকে বলা হয়? সাদা অর্কিডের দেশ কাকে বলা হবে? কলিম্পং, কার্শিয়াং, ডুয়ার্স না শিলিগুড়ি? তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে যে চিকেন স্নেক কাকে বলে, চিকেন স্নেক কাকে বলে না, সেটা হয়ে যাবে শিলিগুড়ি করিডোর। কি হয়ে যাবে? শিলিগুড়ি করিডোরকে আমরা চিকেন স্নেক বলবো। এর কারেক্ট অ্যান্সার কি হবে? সাদা অর্কিডের দেশ, এটা হয়ে যাবে কার্শিয়াং। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি হয়ে যাবে কারেক্ট। পরের প্রশ্ন দেখো, বলা আছে কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় না, এটা কোচদের দেওয়া হয়। তাহলে কোচিং এর জন্য দেওয়া হবে। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, বি। পরের প্রশ্ন দেখো, বলা আছে যে ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
ভারতের স্বাধীনতার সময় অর্থাৎ 1947 সালের কথা বলা হচ্ছে, সেই সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো সেই সময় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তার আগে ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে, তার আগে। কিন্তু যখন 1946-47 সেই সময় কে ছিলেন? না জে বি কৃপালিনী, ঠিক আছে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, অ্যানি বেসান্ত কবে ছিলেন? অ্যানি বেসান্ত আইএনসি প্রেসিডেন্ট কবে হয়েছিলেন? এটা জানো? পরেরটা দেখো, কত হয়ে যাবে? পাকিস্তানের ধারণা কে দিয়েছিলেন? পাকিস্তানের ধারণা কে দিয়েছিলেন? মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ। তো এর কারেক্ট অ্যান্সার কি হবে বলতো? ধারণা বলা আছে, ভালো করে পড়বে কোশ্চেন। ধারণা, পাকিস্তানের ধারণা আমি আগের দিনই একটা সেটে এসেছিল, তখন আমি বলে দিয়েছিলাম পুরো একবারে ডিটেলসে। তো ধারণা দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল, যিনি লিখেছিলেন গানটা সারে জাহাঁ সে আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা, ঠিক আছে। তিনি ধারণা দিয়েছিলেন পাকিস্তানের ধারণা। বোঝা গেছে? এটা কি হয়ে যাবে তাহলে? 1917 নাকি? 1917, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কি বলা আছে? ব্রিটিশ ভারতের ইতিহাস কে লিখেছেন? ব্রিটিশ ভারতের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে লিখেছেন? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জেমস মিল। জেমস মিল, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। পরের প্রশ্ন দেখো, বলা আছে আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেছিলেন? কাকে পরাজিত করে পারস্য জয় করেছিলেন আলেকজান্ডার? প্রথম দরায়ুস, দ্বিতীয় দরায়ুস, তৃতীয় দরায়ুস, না ফিলিপ? তো এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? দেখো, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে থ্রি, ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ দেরিয়াস থ্রি, ঠিক আছে। দেরিয়াস, কিং দেরিয়াস থার্ড, তাকে পরাজিত করে তিনি পারস্য জয় করেছিলেন। সেই সময় একটা যুদ্ধ হয়েছিল, কি যুদ্ধ বলতো? যুদ্ধের নাম ছিল ব্যাটেল অফ ইস্যু, ঠিক আছে, এটা ছিল, ঠিক আছে। এই যুদ্ধে এই যুদ্ধে তাকে তিনি পরাজিত করেছিলেন, ঠিক আছে। এটা কবে হয়েছিল? 333 বিসিতে হয়েছিল। তারপরেই ইন্ডিয়াতে এসেছিলেন। ইন্ডিয়াতে কবে আক্রমণ করেছিলেন? ইন্ডিয়া হয়ে যাবে 327 বিসিতে। সেই সময় একটা যুদ্ধ হয়েছিল ঝিলাম নদীর কাছে, ঠিক আছে, যার নাম হচ্ছে ব্যাটেল অফ হিদিপসাস, ব্যাটেল অফ হিদিপসাস, হিদাপসেস, ঠিক আছে, হিদিপসাস। সেটা কে জিতেছিল বলো তো? জিতেছিল তো জিতেছিল তো তোমাদের আলেকজান্ডার, কিন্তু কার সঙ্গে হয়েছিল? না পরু, ঠিক আছে, পোরাস ভার্সেস আলেকজান্ডার, ঠিক আছে। ঝিলাম নদীর তীরে হয়েছিল পোরাস ভার্সেস আলেকজান্ডার। তার পরুর যে ওখানে সাহসের পরিচয় দেখিয়েছিলেন, তাতে আলেকজান্ডার মুগ্ধ হয়েছিলেন, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আর কি আছে এখানে তোমাকে মনে রাখতে হবে। মনে রাখবে আর কি না, হ্যাঁ, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন, সেই সময় মগধের শাসক কে ছিলেন? মগধে তখন রুলার বা শাসক কে ছিলেন? তখন সেটা হয়ে যাবে ধননন্দ। কে ছিলেন? না ধননন্দ, নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দ, ঠিক আছে, ধননন্দ। পরের প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্তের মায়ের নাম কি ছিল? সমুদ্রগুপ্তের মায়ের নাম কি ছিল? মুরা, কুমার দেবী, রুক্মিণী, পদ্মিনী। তো এর কারেক্ট অ্যান্সার কি হবে? না কুমার দেবী। কুমার দেবী হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে কারেক্ট, বি, ঠিক আছে। তিনি তিনি লিচ্ছবীর ছিলেন, ঠিক আছে, লিচ্ছবির রাজকন্যা, ঠিক আছে, লিচ্ছবি, লিচ্ছবি রাজকন্যা ছিলেন তিনি। তার জন্য সমুদ্রগুপ্তকে কি বলা হয়? না লিচ্ছবি দৌহিত্র বলা হয়। কি বলা হয়? লিচ্ছবি দৌহিত্র, ঠিক আছে। আর কি বলা হয় বলতো? সমুদ্রগুপ্তের নাম কি আছে? না নেপোলিয়ান অফ ইন্ডিয়া, ভারতের নেপোলিয়ান বলা হয়, নেপোলিয়ান বলা হয়। আর কি বলা হয় বলতো? আর বলা হয় কবিরাজ। কি বলা হয়? কবিরাজ। তাহলে এই নামগুলো মনে রাখবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কি বলা আছে? বলা আছে যে মুঘল আমলে অথর্ব বেদের অনুবাদ কে করেছিলেন? মুঘল আমলের যখন আকবরের টাইম পিরিয়ড চলে, আকবর, সেই সময় যত রকম ট্রান্সলেট হয়েছিল, ঠিক আছে, সেই সময় সবকিছু ট্রান্সলেট হয়েছিল। তাহলে এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে যে অথর্ব বেদের অনুবাদ কে করেছিলেন, তো এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে, বলো, তাহলে এটা হয়ে যাবে হাজি ইব্রাহিম। কি হবে? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, হাজি ইব্রাহিম হয়ে যাবে কারেক্ট।
বোঝা গেছে? তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে যে রামায়ণ, দেখো রামায়ণও সেই সময় কিন্তু ট্রান্সলেট হয়েছিল। সেটা কে করেছিল? বদুইনি। তিনি কি ট্রান্সলেট করেছিলেন? না রামায়ণ। রামায়ণ রামায়ণকে ট্রান্সলেট করেছিলেন তিনি। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্রকে ট্রান্সলেট কে করেছিলেন? না সেটা হয়ে যাবে ফৌজি। তিনি কি করেছিলেন? না পঞ্চতন্ত্রকে ট্রান্সলেট করেছিলেন। ঠিক আছে, পঞ্চতন্ত্র। এই দুটো নাম মনে রাখো। পরের প্রশ্ন দেখো কি আছে, নিচের কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত? তো এর কারেক্ট অ্যান্সার কি হবে? মহারাষ্ট্র থেকে প্রকাশিত ক্রান্তি, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলা আছে যে 1942 সালে কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়? দেখো ভারতের প্রথম স্বরাজ পঞ্চায়েত কোথায় হয়েছিল? এটা ভালো করে মনে রাখবে, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে, তমলুক। তমলুক, ঠিক আছে, তমলুকে প্রথম স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, বলা আছে কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন? ঠিক আছে, সানসেট অ্যাক্ট, সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেছিলেন? ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, না লর্ড ক্যানিং? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না কর্নওয়ালিস, কর্নওয়ালিস হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বি হবে কারেক্ট, বি হবে কারেক্ট অ্যান্সার, বি। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস। তোমাকে যদি জিজ্ঞেস করে কত সালে, না 19 বলছি, 1793, 1793, 1793 সাল। এরপরে এখানে আরেকটা জিনিস তুমি মনে রাখবে, পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত, সেটাও এর সময় হয়েছিল। কি না চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে এই নামটাও মনে রাখো। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, পশ্চিমবঙ্গে বোরো ধানের চাষের প্রাধান্য কোথায় দেখতে পাওয়া যায়? তো এর কারেক্ট অ্যান্সার রাঢ় অঞ্চল। এটা তোমাদের অ্যান্সারে দেওয়া আছে, আমি চেক করিনি কিন্তু এটা। ঠিক আছে, এটা একটু তোমরা ভেরিফাই করে নেবে। পরেরটা দেখো কি আছে, না হলদিয়া। হলদিয়া কি বলতো? না হলদিয়া একটা পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, গভীর সমুদ্রের মৎস্য চাষ কেন্দ্র, লোহা ইস্পাত শিল্প কেন্দ্র, না কারিগরি শিল্প কেন্দ্র? এটা তোমাকে জিজ্ঞেস করেছে। দেখো হলদিয়া কি হয়ে যাবে, না এটা হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। অপশন এ হবে তোমার কারেক্ট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে কারেক্ট। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো কি বলা আছে, পশ্চিমবঙ্গে কোথায় এসইজি স্পেশাল ইকোনমিক জোন এর পরিকল্পনা নেওয়া হয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার হবে, মেদিনীপুর তো হবে না, ঝাড়গ্রামও হবে না, তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে নন্দীগ্রাম। ঠিক আছে, হলদিয়াতে অলরেডি আছেই। ঠিক আছে, নন্দীগ্রাম হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সি। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, 2016 সালে সুপ্রিম কোর্টের স্পষ্টীকরণ অনুযায়ী কাদের তৃতীয় লিঙ্গ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? যে থার্ড জেন্ডারের ঘরে যে থার্ড একটা ক্যাটাগরি থাকে, সেটা কাদের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে? না সেটা হয়ে যাবে রূপান্তরকামীদের জন্য, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, যদি একটি 12 বছর বয়সী শিশু তার ইচ্ছা ছাড়া একটি কারখানায় কাজ করে, তাহলে এটা কোন ধারার লঙ্ঘন করা হবে? দেখো 23-24 এই দুটো খুব ভালো করে মনে রাখবে, একটা হিউম্যান ট্রাফিকিং আর একটা চাইল্ড লেবার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলা আছে, বলা আছে কোন ধারণাটি শুধুমাত্র শিখদের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত? দেখো যে কোনো রিলিজিয়ান বা মাইনরিটির জন্য মাইনরিটিদের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হয়ে যাবে তোমার আর্টিকেল 30। কোথায় আছে? না আর্টিকেল 30-তে বলা আছে। পরের প্রশ্ন দেখো, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা আছে এখানে, হ্যাঁ। আর আর্টিকেল 21A, এটা তো জানো যে 6 থেকে 14 বছর পর্যন্ত যত বাচ্চা আছে তাদের জন্য এডুকেশন, এটা তোমার ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, এটা হয়ে যাবে 2002 সালের যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, কত না 86th অ্যামেন্ডমেন্ট, সেখানে অ্যাড করা হয়েছিল। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যানকে? 16th ফাইন্যান্স কমিশন। তোমাকে যদি জিজ্ঞেস করে যে ফাইন্যান্স কমিশন এর আর্টিকেল কত, আর্টিকেল হয়ে যাবে 280। আর্টিকেল কত? 280। তাহলে ফাইন্যান্স কমিশন 16th যে ফাইন্যান্স কমিশন, তার চেয়ারম্যানকে? না তার চেয়ারম্যান হয়ে যাবে অরবিন্দ পানাগরিয়া। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে কারেক্ট। দেখো কি বলা আছে, বিশ্ব ব্রেইলি দিবস কবে পালন করা হয়? ব্রেইলি ডে কবে পালন করা হয় সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। ব্রেইলি ডে কবে পালন করা হয়? সেটা হবে তোমার 4ই জানুয়ারি, নাকি 4ঠা জানুয়ারি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন অপশন এ হবে কারেক্ট, এ হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলা আছে, জাতীয় পাখি দিবস পালন করা হয় কবে? জাতীয় পাখি দিবস, ন্যাশনাল বার্ডস ডে কবে পালন করা হয়? সেটা হয়ে যাবে 5th জানুয়ারি। কবে পালন করা হয়? 5th জানুয়ারি। ঠিক আছে, তোমাকে যদি এখানে জিজ্ঞেস করে যে এলিফ্যান্ট ডে, ঠিক আছে, এলিফ্যান্ট
এলিফ্যান্ট ডে কবে পালন করা হয় বলো তো? সেটা হয়ে যাবে 12ই অগাস্ট। কবে? 12ই অগাস্ট। ঠিক আছে, এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে টাইগার ডে এটা কবে পালন করা হয় বলো তো? টাইগার ডে এটা হয়ে যাবে তোমার 29শে জুলাই। 29শে জুলাই। ঠিক আছে, তাহলে এই ডেট গুলো খুব ভালো করে মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে, কে মেক্সিকোতে কমিউনিস্ট দল করেছিলেন? কমিউনিস্ট দল মেক্সিকোতে কে গঠন করেছিলেন? তো এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? এর কারেক্ট অ্যান্সার হবে, কি হবে বলো তো? রাসবিহারী বসু, ভগৎ সিং, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, লালা হরদয়াল। তো এর কারেক্ট অ্যান্সার হবে দেখো মানবেন্দ্রনাথ রয়, যেটাকে বলবো আমরা নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ঠিক আছে, এনার নামেই কি না এম এন রয়, এম এন রয়। ঠিক আছে, ব্যাটারি নেই আমার ল্যাপটপে, ব্যাটারি নেই, যদি চার্জ শেষ হয়ে যায় ক্লাস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর দেখো, তাহলে এটা হয়ে যাবে এম এন রয়, তার নামই হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি কি করেছিলেন না গণপরিষদের আইডিয়া দিয়েছিলেন। ঠিক আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলির আইডিয়া দিয়েছিলেন, ধারণা দিয়েছিলেন বা আইডিয়া দিয়েছিলেন তিনি। কিসের আইডিয়া? না গণপরিষদের, গণপরিষদ। ঠিক আছে, এটা। পরের প্রশ্ন দেখো, কৌটিল্য বা চাণক্য অন্য কোন নামে পরিচিত ছিল? তিনি হয়ে যাবেন বিষ্ণু শর্মা। কি হয়ে যাবে? বিষ্ণু শর্মা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে কারেক্ট। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলা আছে এবছর জানুয়ারিতে মোট জিএসটি কত কালেকশন হয়েছে? কত লাখ কোটি টাকা বলো তো? কত লাখ কোটি? না 1.72 লাখ কোটি টাকা। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ভারতে মৌলিক অধিকারের রক্ষক কে? মৌলিক অধিকার কে রক্ষা করবে? না সেটা হয়ে যাবে তোমার সর্বোচ্চ আদালত, অর্থাৎ সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট কত আর্টিকেলে আছে? না আর্টিকেল 1 to 4। ঠিক আছে, এরপরে মৌলিক অধিকার যে রক্ষা, সেটা হয়ে যাবে আর্টিকেল 32। আর্টিকেল 32। ঠিক আছে, এটাকেই সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন কে? না বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর কি বলেছেন? না এটাকেই বলেছেন, এটাকেই বলেছেন যে সংবিধানের আত্মা, সংবিধানের আত্মা। ঠিক আছে, আত্মা বলেছেন তিনি। এরপরের প্রশ্ন দেখো কি বলা আছে, বলা আছে যে 1969 সালে কয়টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল? কতগুলো ব্যাংকের ন্যাশনালাইজ করা হয়েছিল 1969 সালে? তো সেটা হয়ে যাবে 14টা ব্যাংক। 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে, না কত সালে মিজোরামকে রাজ্য স্তরে উন্নীত করা হয়েছিল? অর্থাৎ মিজোরাম স্টেট হয়েছিল, ফুল ফ্লেজ স্টেট ভারতের হয়েছিল কোন সালে? এর কারেক্ট অ্যান্সার কি হবে? না এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1986। কি হয়ে যাবে? না 1986 হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি হবে কারেক্ট। ঠিক আছে, বলা আছে দেখো প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়? প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়? না রাজ্যসভা গঠিত হয় তোমার কত সালে বলো তো? জানুয়ারি 1953, এপ্রিল 1952, 1952 না 1951? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না এর কারেক্ট অ্যান্সার হবে এপ্রিল 1952। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বি। ঠিক আছে, তাহলে দেখো এগুলোই ছিল। দেখো আরো প্রশ্ন আছে, তোমরা বাকি প্রশ্নগুলো করে নেবে। ঠিক আছে, আমার ল্যাপটপে চার্জ নেই, এখনই চার্জ শেষ হয়ে যাবে, তার আগে ভিডিওটা আমি